শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। আগামী 22 তারিখে হুমায়ুনের সভা জায়গা নিয়ে তুমুল টানাপোড়েন শুরু হলো। এদিন হুমায়ুন জানান, তিনি আগেই জানিয়েছিলেন আগামী 22 তারিখে মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে বিশাল জনসভা করে নিজের নতুন দলের ঘোষণা করবেন, কিন্তু ঘটল বিপত্তি। হুমায়ুন জানান, 22 তারিখে সভা করার জন্য আবেদন করলে জানতে পারেন মুর্শিদাবাদের তৃণমূলের সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার আগে ভাগে 22 তারিখের জন্য টেক্সটাইল মোড়ে সভা করার জন্য বুকিং করে নিয়েছে। হুমায়ুন কবির বলেন, সময় আছে, সভা কোথায় হবে জানিয়ে দেব। তিনি বলেন, 4 লাখ মানুষের সমাগম হবে সেখানে। এই যে দল আমাকে সাসপেন্ড করেছে, আমার রাজ্য নেতৃত্বের উপরে কোনো অভিমানও নেই বা কোনো অভিযোগও নেই, কিন্তু এই জেলার যারা নেতা তারা যেভাবে বিগত 1.5 বছর ধরে আমাকে অসম্মান করেছে বা এখনো করে চলছে, আমি এইটুকু বলি, 22 তারিখে আমি বেঁচে থাকলে আমাকে কেউ রুখতে পারবে না আমার সভা। আমি ইচ্ছা করলে আজকের দিনে গোটা বহরমপুর শহরকে ক্লাপস করে দিতে পারি। বহরমপুরের সমস্ত রাস্তা আমার লোকদের দখলে চলে যেতে পারে, একটা লোক হিলতে পারবে না। কিন্তু আমি সেটা সৌজন্যর খাতিরে একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে সেটা করব না। অপূর্ব সরকার যেখানে যেখানে আমার টেক্সটাইল মোড় বলেছিলাম সেটা তো বুক করে রেখেছেই, এমনকি সম্ভাব্য আমি স্টেডিয়াম নিতে পারি সেটাও বুক করে নিয়েছে। আমাকে রুখতে পারবে না, আমি পরে জবাব দেব। অপূর্ব সরকার কোথায় হচ্ছে আপনাকে ঠিক জানাবো, আমি কোথায় করছি জানতে পারবেন, ফ্লেক্স দিয়ে পাবলিককে জানাবো, আমার ফেসবুক থেকে জানাবো, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাবো। কিন্তু অপূর্ব সরকার যে ধরনের নোংরামি করছে, আমি আপনাদের মাধ্যমে এটুকু বলতে পারি যে ধৈর্য ত্রুটি যতদিন ঘটবে সেদিন অপূর্ব সরকার এই ধরনের কাজ করে আর নিজেকে রক্ষা করতে পারবে না, পার পাবে না। আমি এইটুকু, আমি সেটা মেনশন করব না। নিশ্চয়ই তো আমি ডিএম সাহেবের কাছে গেলাম, এখানে এলাম, আইসি বহরমপুর গেলাম, তো আমি কি এমনি এখানে তো নর্মালি আসি, কিন্তু আজকে তো যে কাজের জন্য এলাম সেখান থেকে তো জানতে পারলাম যে 22 তারিখটা যেহেতু আমি 1 মাস আগে থেকে বলেছিলাম, 4 ডিসেম্বর আমাকে সাসপেন্ড করেছে। আমার তো জানা আছে এমসিসি যখন মডেল কোড অফ কন্ডাক্ট ইলেকশন কমিশন চালু করে তখন যে কোনো সভা সমিতি 48 ঘন্টা আগে অ্যাপ্লিকেশন করলেই সেই মাঠের এনওসি পাওয়া যায় এবং সেখানে হেলিপ্যাডও করা যায়, সেখানে সভাও করা যায়, ডাস বাঁধা যায়, সব কিছু করা যায়। কিন্তু আপনি বলুন তো আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। 22 তারিখে আমার প্রোগ্রাম, 48 ঘন্টা কেন, এত ঘন্টা আগে আমি করতে এসেছি। তো নোংরামি ছাড়াটা কি? কটা 22 তারিখে প্রোগ্রাম করে ওই টেক্সটাইল মোড়ে করে আর ওই স্টেডিয়ামে করে, সেটা তো দেখব যে করে কটা। বুক করে রেখে টাকা আছে, টাকার অপচয় করে বুক করে রেখে আমাকে আটকাতে পারবে না। বলছি তো আপনাকে কোথায় করছে, আপনি ঠিক 2 দিন দাঁড়ান, 48 ঘন্টা আগে দেওয়া যায়, জানানো যায়। এই রাজ্যের প্রশাসনের পারমিশন নিয়েই করব, কোনো চিন্তা নেই। সভা হবে 22 তারিখ, দল গঠন হবে এবং 4 লাখ লোকের উপস্থিতিতে করব। কোনো রাজ্যের মমতা ব্যানার্জি আর অভিষেক বাদ দিয়ে রাজ্যের গোটা ক্যাবিনেটে সে ক্ষমতা নাই মুর্শিদাবাদে 1 লাখ লোক জোগাড় করে। আমি হুমায়ুন কবির 4 লাখ লোক নিয়ে বিগত 6 তারিখে দেখিয়ে দিয়েছি, আবার 22 তারিখে দেখাবো। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া।
বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি, সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।